আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান। সত্যের পক্ষে ফর দি ট্রুথ মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। অস্ত্র যার প্রাপ্য নয়, তার হাতেই আজ অস্ত্র। তাহলে কি বাংলাদেশে অস্ত্রের ছড়াছড়ি? প্রিয় দর্শক, আমরা দুর্ভাগা বাঙালি। আমরা এমন এক দেশে বাস করি যেখানে কোনো কিছু ঘটলেই সেটা প্রচারণা আর ভাইরাল হবার ঝড় তোলে। সম্প্রতি একটা খবর ভাইরাল হয়েছে, যা প্রথমে শুনে কেউ বিশ্বাস করতে চাইবে না। আর কেনই বা ভাইরাল হবে না? বিমানবন্দরের মতো জায়গায় যদি অস্ত্র পাওয়া যায়, তাহলে সেই খবর তো ভাইরাল হওয়ারই কথা। একজন যুবক যার হাতে খেলনা পিস্তল মানায় না, যার অস্ত্র চালানোর কোনো যোগ্যতা নেই, সেই ছেলের ব্যাগে ধরা পড়ল ভারী অস্ত্র। আরো অবাক করার বিষয়, সে নাকি বিদেশ সফরে যাচ্ছিল। তুরস্ক সহ বেশ কিছু দেশের ভ্রমণ পরিকল্পনা। এখন প্রশ্ন হলো, একটি ছেলে, একটি যুবক দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতেই পারে, এটা কোনো বিষয় নয়। তার মতো যুবক, তার মতো ছেলে 1 বছর আগেও যার যোগ্যতা ছিল না খেলনা পিস্তল চালানোর, আজ সে কিভাবে ভারী অস্ত্র নিয়ে বিমানবন্দরে ধরা পড়ল? তাহলে কি এই অস্ত্র পানবিড়ি সিগারেটের মতো স্বাভাবিক কোনো কিছু, স্বাভাবিক কোনো বস্তু? আমার ইচ্ছে হলো একটা সিগারেট জ্বালিয়ে ধোঁয়া মুখে নিলাম, আবার বের করে দিলাম। কিছুক্ষণ পরে একটা পান মুখে দিয়ে চিবিয়ে খেলাম। ইচ্ছা হলে পানের পিক থুতু মেরে ফেলে দিলাম। সিগারেটের ধোঁয়া আর পানের পিক কখনো অস্ত্রের সঙ্গে তুলনা করা যায় না। এখন প্রশ্ন হলো, সেই অস্ত্র এলো কোথা থেকে? কে দিল তাকে এই সাহস? তার মতো একজন ছেলের ব্যাগে কিভাবে ভারী অস্ত্র গেল? তার হাতে তো অস্ত্র থাকার কথা না। আর সবচেয়ে বড় কথা, আজ এই অস্ত্র কারা দিচ্ছে, কেন দিচ্ছে, কি দরকার অস্ত্র নিয়ে বিদেশে সফর করা? এদের কারণে দেশের পরিস্থিতি আজ ভয়াবহ রূপ নিয়েছে। চারিদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষহত্যা, এগুলো দেখার কোনো মানুষ নেই, অথচ এরা অস্ত্র নিয়ে বিদেশ সফর করে। এটা কি নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটা সেই বড় চিত্রের অংশ যেখানে গোটা সমাজটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, আর ওরা অস্ত্র নিয়ে মেতে উঠেছে? এই অস্ত্র কারা দিচ্ছে? এই প্রশ্নটা আজ গোটা জাতির। যে ছেলে ভারী অস্ত্র তো দূরের কথা, প্লাস্টিকের খেলনাও ভালোভাবে চালাতে পারে না, সে যদি অস্ত্রসহ বিমানবন্দরে ধরা পড়ে, তাহলে বুঝতেই হবে অবৈধ অস্ত্র আজ হাতছাড়া হয়ে গেছে। এখন আর অস্ত্র শুধু রাজনৈতিক বা প্রশিক্ষিত লোকদের হাতে সীমাবদ্ধ না। এখন অস্ত্র চলে গেছে টোকাই, কিশোর গ্যাং, উঠতি সন্ত্রাসী ও সুবিধাবাদী গোষ্ঠীর হাতে, যারা বর্তমানে এই বাংলাদেশটাকে এদের মতো টোকাই খনিচক্র জোর করে ক্ষমতা দখল। তাদের হাতে অস্ত্র থাকবে না, থাকবে কি সাধারণ মানুষের কাছে? এর পেছনে কে দায়ী? এখন অনেকে বলছে, শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর এই দেশ অস্ত্রের কারখানায় পরিণত হয়েছে। এদের মতো চোরাকারবারি চক্র বিদেশি শক্তির সহায়তায় বাংলাদেশকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে।
কিন্তু বাস্তব হলো শেখ হাসিনা কখনোই অস্ত্রের রাজনীতি করতেন না, কখনোই যুব সমাজের হাতে বন্দুক তুলে দিতেন না। তিনি বলতেন ক্ষমতা ছেড়ে দিতে পারি, কিন্তু ছাত্র সমাজ, যুব সমাজ তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের ভবিষ্যৎ ধ্বংস করতে পারবো না। অস্ত্র চালানোর ক্ষমতা রাখেন বিভিন্ন বাহিনী, তারাই একমাত্র অস্ত্র বহন করার যোগ্যতা রাখে। কিন্তু ওর মতো 2 দিনের বৈরাগী ভাতেরে বলে অন্ন, যে ছেলেটা অস্ত্র নিয়ে খেলা করার কোনো যোগ্যতা নেই, যে ছেলে 1 বছর আগেও ডাল ভাত খাওয়ার জন্য সালাদিয়া হোটেলের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, সেই ছেলে কিভাবে এখন সরাসরি অস্ত্র নিয়ে চলে? যুব সমাজ কোথায় যাচ্ছে? আজকের সমাজে ছাত্র রাজনীতি মানেই যেন অস্ত্র, কিশোরদের হাতে পিস্তল, স্কুল ছাত্রদের মধ্যে কিশোর গ্যাং। এটা কি আমরা চাই? এদেশের যুব সমাজ কখনো কোনোদিন কল্পনা করেনি এভাবে অস্ত্র যুব সমাজের হাতে ছড়িয়ে পড়বে। প্রশ্ন হলো, এই অস্ত্রের যোগানদাতা কারা? কারা এদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে? কারা এদেরকে নিয়ন্ত্রণ করছে? কারা এদের পেছনে শক্তি দিয়ে, সাহস দিয়ে এই ছেলেদের পেছনে কারা দাঁড়িয়ে? যদি আজই আমরা এই প্রশ্নের উত্তর না খুঁজি, তাহলে কাল হয়তোবা কোনো যাত্রাপথে, বাসে বসে, কোনো স্কুলে, কোনো বাজারে আমাদের প্রিয় মানুষটার বুক ঝাঁঝরা হয়ে যেতে পারে। যে পথে জাতি চলতে পারে না, একটা দেশ চলতে পারে না, যেখানে অস্ত্র চলে যায় অযোগ্যদের হাতে, সেই দেশকে এরা কিভাবে শান্তি শৃঙ্খলার পথে এগিয়ে নেবে? এভাবে কখনো একটা সমাজ টিকে থাকতে পারে না। যেখানে কিশোর গ্যাং, মব সন্ত্রাসীদের আতঙ্কে গোটা দেশ জিম্মি হয়ে আছে, আর ওরা দেশ পরিচালনার দোহাই দিয়ে অস্ত্র হাতে নিয়েছে, এভাবে কি চলবে? এটাই কি আদর্শ? এটাই কি আমাদের স্বাধীনতার অর্জন? সমাধান কোথায়? আমরা যদি সত্যিকার অর্থে এই দেশকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই চাইব যুব সমাজের মাঝে মূল্যবোধ, শিক্ষা, সচেতনতা বৃদ্ধির কৌশল হাতে নেওয়া, রাষ্ট্রীয়ভাবে কঠোর অবস্থান, সমাজকে সন্ত্রাস মুক্ত করা, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সাহস নিয়ে এগিয়ে চলা, দেশের আইনের শাসনকে সম্মান করা। শেখ হাসিনার নীতি ছিল অস্ত্র নয় কলম ধরো, গুলি নয় অস্ত্র ছাড়ো। আজও সেই নীতি আমাদের সমাজে ফিরিয়ে আনতে হবে। প্রিয় দর্শক, আমরা আজ চুপ থাকলে কাল আর প্রতিবাদের সুযোগ থাকবে না। এই সমাজকে রক্ষা করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। অস্ত্র দিয়ে সমাজ নয়, শিক্ষা দিয়ে জাতি গড়তে হবে। শেখ হাসিনার মতো সাহসী নেতৃত্ব ও আদর্শিক শক্তি আজ সবচেয়ে বেশি দরকার। আপনারই এই বার্তা ছড়িয়ে দিন, আপনার মূল্যবান মতামত দিন, নিচে কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আপনার সচেতনতা দিয়েই গড়ে উঠবে আগামী বাংলাদেশ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।